ইমাম ইমামের জায়গায় দাঁড়াবে আর স্ত্রীকে দাঁড়াইতে হবে পিছনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে প্রশ্ন করব যে স্বামী স্ত্রীতে যদি বাড়িতে জামাতের সাথে নামাজ আদায় করে, কোনো কারণবশত হয়তো মসজিদে সে পুরুষ যেতে পারে নাই, তো স্বামী স্ত্রীতে যদি জামাত আদায় করে বাড়িতে, তাহলে স্বামী হবে ইমাম, স্ত্রী হবে আপনার মুক্তাদি। তো সেক্ষেত্রে স্ত্রী মুক্তাদি সে কি ডান দিকে দাঁড়াবে না বাম দিকে দাঁড়াবে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। জিয়াদি সাহেব, দয়া করে আপনি একটু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এই উত্তরটা দিন। হ্যাঁ জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীতে যদি জামাতের নামাজ তারা বাড়িতে আদায় করে, সেক্ষেত্রে ইমাম কে হবে? সেক্ষেত্রে ইমাম তো স্বামী হবে, কিন্তু স্ত্রী হবে তার মুক্তাদি। তো আপনার প্রশ্ন ছিল স্বামী যদি ইমাম হয় তাহলে তার স্ত্রী মুক্তাদি, মুক্তাদি স্ত্রী সে কি ইমামের ডান দিকে দাঁড়াবে না বাম দিকে দাঁড়াবে? তো সেক্ষেত্রে উনি কি ডান দিকে দাঁড়াবে না বাম দিকে দাঁড়াবে? হ্যাঁ, এটা একটা আপনি মারাত্মক প্রশ্ন করছেন। হ্যাঁ, এখানে সহিহ হাদিস থেকে প্রমাণ হলো, উত্তর হলো যে আল্লাহ রসুল বলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে স্বামী স্ত্রীতে যদি জামাতে নামাজ আদায় করে কোনো কারণবশতে, তাহলে স্ত্রী হবে মুক্তাদি আর স্বামী হবে ইমাম। ইমাম ইমামের জায়গায় দাঁড়াবে আর স্ত্রী দাঁড়াবে, ডান দিকেও দাঁড়াতে পারবে না বাম দিকেও দাঁড়াতে পারবে না, স্ত্রীকে দাঁড়াইতে হবে পিছনে। এটাই হচ্ছে হাদিসে থেকে যেটা প্রমাণ পাওয়া যায়। কারণ একজন মুক্তাদি হলেও যেহেতু স্বামী হচ্ছে ইমাম, স্ত্রী হচ্ছে মুক্তাদি, সেক্ষেত্রে স্ত্রী একজন মুক্তাদিকেও তার পিছনে দাঁড়াইতে হবে। যদি তার সে আলো বাচ্চা ছেলে মেয়ে থাকে তাহলে তারও কোনো কথাই নেই। এটাই হচ্ছে হাদিসের মাসআলা। কারণ আল্লাহ রসুল এভাবে অসংখ্য জিনিস শিখাই দিয়েছেন। ইসলাম তো আপনার নিজ ব্যক্তিগত আন্দাজ অনুমান দিয়ে চলবে না। ইসলাম ধামকি, হুমকি, চ্যালেঞ্জ এগুলি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে ইসলামের দলিল দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যদি এই বিষয়ে কারো জানা না থাকে, আল্লাহ পাক বলছেন ফাস আলু আহলা জিকিরি ইন কুনতুম তাআলামুন, যদি তোমাদের এই সমস্ত হুকুম আহকাম জানা না থাকে তাহলে তোমরা জ্ঞানী এবং জানেওয়ালা লোকদের কাছ থেকে জেনে নাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।